বন্ধুরা, আজকের ভিডিওটির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণামূলক। আমরা সবাই জানি আল্লাহ তাআলা মানুষকে কখনোই অকারণে কষ্ট দেন না। তার প্রতিটি কাজের মধ্যে রয়েছে গভীর জ্ঞান, রহস্য আর মমতা। আমরা মানুষ, তাই যখন জীবনে দুঃখ, কষ্ট বা বিপদ আসে তখন মনে হয় হয়তো আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট, হয়তো তিনি আমাদের ভালোবাসেন না। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি সেই বান্দা বা বান্দাকে পরিশুদ্ধ করার জন্য, শক্তিশালী করার জন্য এবং ঈমানের পরীক্ষা উত্তীর্ণ করার জন্য কিছু নির্দিষ্ট কষ্ট দিয়ে থাকেন। বিশেষ করে একজন নারী যাকে আল্লাহ সত্যিই ভালোবাসেন তার জীবনে কিছু নির্দিষ্ট ধরনের কষ্ট আসবেই। এগুলো প্রথমে বোঝা কঠিন মনে হলেও আসলে এর ভেতর লুকিয়ে আছে অফুরন্ত রহমত, অফুরন্ত শিক্ষা এবং দুনিয়া ও আখিরাতের মর্যাদার দরজা। আমরা যদি কুরআন ও হাদিসের আলোকে দেখি তবে বুঝতে পারবো আল্লাহ বান্দাকে কখনোই অকারণে দুঃখ দেন না, বরং যে কষ্ট তিনি দেন সেটাই হয় তার প্রতি আল্লাহর ভালোবাসার প্রমাণ। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। এর মানে হলো আপনি যদি জীবনে পরীক্ষার মধ্যে থাকেন, বিপদের মধ্যে থাকেন, তাহলে সেটি প্রমাণ করে যে আল্লাহ আপনাকে ভুলে যাননি, বরং তিনি আপনার প্রতি বিশেষ দৃষ্টি রেখেছেন। নারীদের ক্ষেত্রে এটি আরও গভীরভাবে প্রতিফলিত হয়, কারণ একজন নারী একদিকে পরিবার সামলান, অন্যদিকে সমাজের কঠিন বাস্তবতার মোকাবিলা করেন। ফলে তার জীবনে আল্লাহর ভালোবাসার প্রকাশ ঘটে চারটি বিশেষ কষ্টের মাধ্যমে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই চারটি কষ্ট সম্পর্কে। মনে রাখবেন, এগুলো শাস্তি নয়, এগুলো আসলে ভালোবাসার উপহার। অনেক সময় হয়তো নারী বুঝতে পারে না কেন এমন ঘটছে, কেন তিনি কষ্টের মধ্যে আছেন, কিন্তু যখন তিনি ধৈর্য ধারণ করেন, যখন তিনি আল্লাহর উপর ভরসা রাখেন, তখন সেই কষ্টই তার জন্য জান্নাতের পথ তৈরি করে দেয়। এখন আমরা বিস্তারিত একে একে চারটি কষ্ট নিয়ে আলোচনা করব, যা আল্লাহ সেই নারীকেই দেন যাকে তিনি সত্যিই ভালোবাসেন। প্রথম কষ্ট, জীবনে অল্পতেই বড় বড় পরীক্ষার মুখোমুখি হওয়া। যখন আল্লাহ কোনো নারীকে ভালোবাসেন তখন তিনি তার জীবনে এমন কিছু পরীক্ষা নিয়ে আসেন যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। অন্যদের তুলনায় তার জীবনে পথ অনেক বেশি কঠিন হয়ে যায়। হয়তো ছোটবেলাতেই বাবা মা হারিয়ে ফেলে, হয়তো শৈশবে অভাব অনটনের মধ্য দিয়ে বড় হয়, হয়তো বিয়ের পর স্বামীর সাথে সম্পর্ক মসৃণ হয় না, কখনো আবার পরিবার তাকে বুঝতে পারে না, সমাজ তাকে একাকী করে দেয়। এই সব কিছুই আসলে আল্লাহর এক ধরনের পরীক্ষা, কারণ আল্লাহ চান সেই নারী বুঝুক দুনিয়া কারো উপর ভরসা করা যায় না, ভরসা করতে হয় শুধু আল্লাহর ওপর। এই কষ্টের ভেতর দিয়ে একজন নারী ধৈর্য শিখে নেন, সহনশীলতা শিখে নেন। তিনি বুঝতে পারেন জীবন মানেই সংগ্রাম, এবং এই সংগ্রামের ভেতর দিয়ে আসল সফলতা অর্জিত হয়। আল্লাহ কুরআনে বলেছেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, প্রাণ ও ফসলের ক্ষতির দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। এই আয়াতটি স্পষ্ট করে বলে দেয় যে পরীক্ষা হলো আল্লাহর নিয়ম এবং ধৈর্যশীলরা এর মধ্যে সফল হয়। যখন নারী ছোট্ট ছোট্ট পরীক্ষার ভেতর দিয়ে যায় তখন তার ঈমান মজবুত হয়। ধৈর্য ধারণ করার মাধ্যমে তিনি আল্লাহর কাছে আরও প্রিয় হয়ে ওঠেন। আসলে আল্লাহ যে নারীকে ভালোবাসেন তার জীবনে পরীক্ষার অভাব থাকে না। তিনি বারবার কাঁদবেন, বারবার ভেঙে পড়বেন, আবার আল্লাহর কাছে ফিরে দাঁড়াবেন। প্রতিটি বিপদ তাকে শিখিয়ে দেবে আল্লাহই একমাত্র ভরসা। এভাবে নারী পরিশুদ্ধ হয় আর অন্তর শক্তিশালী হয়। অন্যরা হয়তো তাকে দুর্বল ভেবে ভুল করবে, কিন্তু আল্লাহ জানেন তিনি কতটা শক্তিশালী হয়ে উঠেছেন। এটাই আল্লাহর ভালোবাসার প্রথম নিদর্শন। দ্বিতীয় কষ্ট, নিজের সবচেয়ে প্রিয় জিনিস থেকে বঞ্চিত হওয়া। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি অনেক সময় তার প্রিয় জিনিসকে তার থেকে দূরে সরিয়ে নেন। বিশেষ করে নারীর জীবনে এটি বেশি ঘটে। হয়তো তিনি সন্তান চান কিন্তু পাচ্ছেন না, হয়তো তিনি সংসারে শান্তি চান কিন্তু তা পাচ্ছে না, হয়তো তিনি স্বামীকে পাশে চান কিন্তু স্বামী তার মন ভাঙছে বারবার। কখনো আবার প্রিয় মানুষকে হারাতে হয়, হয়তো মা বাবা, ভাই বোন চলে যায় না ফেরার দেশে। এই কষ্ট এতটাই বড় যে নারী মনে করেন তার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু আসলে এই কষ্টে আল্লাহ তাআলার একটি বিশেষ চিহ্ন, কারণ আল্লাহ চান নারী যেন তার প্রতি বেশি করে ফিরে আসে। যদি নারী সব কিছুই পেয়ে যেত তবে হয়তো আল্লাহকে ভুলে যেত, কিন্তু যখন তিনি প্রিয় জিনিসকে হারান তখন তার অন্তর ভেঙে যায়, আর সেই ভাঙ্গা অন্তর নিয়ে আল্লাহকে ডাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভাঙ্গা হৃদয়ের দোয়া ফিরিয়ে দেন না। এর মানে হলো নারীর চোখের পানি, তার হাহাকার, তার নিঃশব্দ কান্না, এগুলো আল্লাহর কাছে অমূল্য। আল্লাহ নারীর কাছ থেকে কোনো প্রিয় জিনিস কেড়ে নেয়, কিন্তু এর বিনিময়ে দেন আরও বড় কিছু। তিনি হয়তো দুনিয়াতে তাকে দেন অদৃশ্য শান্তি, হয়তো আখিরাতে দেন এমন পুরস্কার যা সে কল্পনা করতে পারবে না। আল্লাহ কুরআনে বলেছেন,
তোমরা হয়তো কোনো জিনিস অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর, আবার তোমরা হয়তো কোনো কিছু ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না। সূরা বাকারা 216। এই কষ্টের ভিতর দিয়ে নারী শিখে যান দুনিয়ার জিনিস কখনো স্থায়ী নয়। যা কিছু আমরা ভালোবাসি তা একদিন হারিয়ে যাবে। তাই আসল ভরসা শুধু আল্লাহর উপরই করা উচিত। যখন নারী তার সবচেয়ে প্রিয় জিনিস থেকে বঞ্চিত হয় তখন আল্লাহর ভালোবাসা তাকে ঘিরে ধরে। তিনি ধৈর্য শিখেন, তাওয়াক্কুল শিখেন আর বুঝে যান আসল সুখ জান্নাতে। তৃতীয় কষ্ট, মানুষের অবহেলা ও কটূক্তি সহ্য করা। আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন অনেক সময় তাকে মানুষের অবহেলার শিকার হতে দেন। পরিবারের জন্য অনেক কিছু করছে অথচ কেউই তা মূল্যায়ন করছে না। হয়তো সে স্বামী সন্তানকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে যাচ্ছে কিন্তু তার প্রতিদান পাচ্ছে না। কখনো সমাজ তাকে ছোট করে, কখনো মানুষ তাকে অন্যায়ভাবে দোষারোপ করে। এইসব অবহেলা, কটূক্তি, অপমান এক একটি নারীকে ভেতর থেকে ভেঙে দেয়। কিন্তু মনে রাখতে হবে এগুলো কোনো শাস্তি নয়, বরং এগুলো হলো আল্লাহ তাআলার আরেকটি নিদর্শন। কারণ এইসব কষ্টের মাধ্যমে আল্লাহ নারীকে শিখিয়ে দেন মানুষকে খুশি করার জন্য নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য জীবনযাপন করা উচিত। যে নারী মানুষের অবহেলা ও অপমান সত্ত্বেও ধৈর্য ধরে থাকেন, আল্লাহ তার জন্য এমন পুরস্কার রেখেছেন যা দুনিয়ার কোনো সম্মানের সাথে তুলনা হয় না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীলদের প্রতিদান তাদের কর্মের উত্তম ফলাফলের চেয়ে বেশি দেওয়া হবে। সূরা নাহল 96। এর মানে এই যে যখন নারী মানুষের কাছ থেকে কষ্ট পায় কিন্তু আল্লাহর জন্য ধৈর্য ধরে, তখন আল্লাহ তাকে অসীম প্রতিদান দেন। ভাবুন তো, মানুষ যখন আপনাকে অপমান করে তখন যদি আপনি আল্লাহর দিকে ফিরে যান, তার কাছে কান্নাকাটি করেন, তখন আল্লাহ নিজেই আপনার মর্যাদা বাড়িয়ে দেন। বাস্তবে অনেক নারী জীবনে দেখা যায় তারা দুনিয়াতে সম্মান পাননি, কিন্তু মৃত্যুর পর মানুষের হৃদয় তাকে অমর হয়ে গেছে, কারণ তারা অপমান সহ্য করেছিল আল্লাহর জন্য। এভাবে নারী বুঝে যান মানুষের প্রশংসা বা নিন্দা কোনো বিষয় নয়, আসল কথা হলো আল্লাহর সন্তুষ্টি লাভ। তাই অবহেলা, কটূক্তি সহ্য করাটাই আল্লাহর ভালোবাসার তৃতীয় চিহ্ন। চতুর্থ কষ্ট, দীর্ঘ সময়ের জন্য একাকিত্ব ও মানসিক সংগ্রাম। আল্লাহ যে নারীকে ভালোবাসেন তার জীবনে অনেক সময় এমন একাকিত্ব আসে যা সহ্য করা সত্যিই কঠিন। হয়তো প্রিয় মানুষগুলো একে একে দূরে সরে যাচ্ছে, হয়তো কাছের মানুষরা তাকে বোঝে না। সে অনুভব করে কেউ নেই তার পাশে, কেউ বুঝতে চায় না তার দুঃখ কষ্ট। এই একাকিত্ব অনেক সময় মানসিক কষ্টের রূপ নেয়। নারী নিজেকে ভীষণ অসহায় মনে করে, কিন্তু আল্লাহ আসলে চান এই একাকিত্বের মধ্যেই সে যেন তাকে খুঁজে পায়। মানুষ যখন পাশে থাকে না তখন নারী বাধ্য হয় আল্লাহর দিকে ঝুঁকতে। সে কান্না করে, নামাজে দীর্ঘ সময় কাটায়, দোয়া করে, আর তার অন্তর ধীরে ধীরে আল্লাহর সাথে মজবুত সম্পর্ক তৈরি করে। হাদিসে এসেছে আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার সাথে থাকি। এর মানে হলো নারী যখন একাকী অবস্থা আল্লাহকে মনে করেন তখন আল্লাহ তার অন্তরের মধ্যে শান্তি নাজিল করেন। এই মানসিক সংগ্রাম আসলে আল্লাহর ভালোবাসার নিদর্শন, কারণ এর মাধ্যমে নারী শিখে যান সুখ শান্তি একমাত্র উৎস আল্লাহ। দুনিয়ার কেউই তাকে পূর্ণ শান্তি দিতে পারবে না। একাকিত্বের কষ্ট তাকে শিখিয়ে দেয় আল্লাহ ছাড়া কেউই সঙ্গী হতে পারে না। তাই যে নারী একাকিত্ব ধৈর্য ধরে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে আসলে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন। বন্ধুরা, এই 4টি কষ্টের কথা শুনে হয়তো মনে হচ্ছে জীবন তো ভরা শুধু দুঃখে, কিন্তু আসলে না। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে এই কষ্টগুলো দেন তার মর্যাদা বাড়ানোর জন্য, তার অন্তরকে শক্তিশালী করার জন্য, আর সবচেয়ে বড় কথা জান্নাতের জন্য প্রস্তুত করার জন্য। আমরা দুনিয়ার সুখ শান্তি নিয়ে ব্যস্ত থাকি, অথচ ভুলে যাই এই দুনিয়া খুবই অস্থায়ী। আসল জীবন হলো আখিরাতের জীবন। আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে তিনি এই কষ্টগুলো দিয়ে জান্নাতের উচ্চ মর্যাদা দেন। তাই আজ যদি আপনার জীবনে এই কষ্টগুলো কোনোটি থাকে, হতাশ হবেন না, বরং খুশি হন যে আল্লাহ আপনাকে ভুলে যাননি। তিনি আপনাকে নিজের ভালোবাসার নিদর্শন দিচ্ছেন। মনে রাখবেন, দুনিয়ার প্রত্যেকটি অশ্রু, প্রত্যেকটি নিঃশ্বাস, প্রত্যেকটি ধৈর্যশীল মুহূর্ত আল্লাহর কাছে সংরক্ষিত থাকে। একদিন তিনি এর প্রতিদান এমনভাবে দিবেন যা আপনার কল্পনার বাইরে। তাই কষ্টকে শাস্তি ভেবো না, বরং আল্লাহর ভালোবাসার নিদর্শন ভেবে গ্রহণ করো। তাহলে আপনি হবেন প্রকৃত জয়ী, দুনিয়াতে শান্তি পাবেন আর আখিরাতে পাবেন জান্নাতের সুখ। ভিডিওটি যদি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে দয়া করে রহমতের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো। আল্লাহ আমাদের সবাইকে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।